হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি মুরগি পালনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুরগির বাচ্চাদেরকে সুস্থ রাখা। মুরগির বাচ্চাদের যদি আপনি সুস্থ রাখেন তাহলে এদের থেকে আপনি ভালো আকারে প্রোডাকশন পাবেন। দেখেন, আপনি যদি এদেরকে শুধু খাবার ও পানি দেন তাহলে এরা বড় হবে কি হবে ঠিক আছে, কিন্তু এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম হবে। সেজন্য আপনাদের যেটি করতে হবে, এদেরকে বাইরে থেকে কিছু পোকামাকড় বা গাছপালা যে পাতা রয়েছে সেগুলো আপনি দেবেন। দেখেন, আমরা কিন্তু এখানে সজনের পাতা দিয়েছি। সজনের পাতার উপকারিতা অনেক। এটা কিন্তু পক্স প্রতিরোধ করবে এদের। সেজন্য এদেরকে আমি নিয়মিত সজনার পাতা খাওয়াই। এরা কিন্তু খুব সুন্দরভাবে এই সজনার পাতাগুলো গ্রহণ করে। শুধু আমি এদেরকে সজনার পাতা দিই না, সাথে জার্মানির লতাও দিয়ে থাকি। জার্মানির লতা, পেঁপের পাতা বা যে কোনো ধরনের পাতা দিলে এরা কিন্তু খুব সহজে সেটা খেয়ে নেয়। এবং এদেরকে আমি কিন্তু প্রতিদিন বিকালে নিয়মিত নিম গাছে যে পাতা রয়েছে, কচি পাতা, সেইগুলো দিই। যে কারণে এদের কৃমির সমস্যাও কিন্তু নাই। সেজন্য বাইরে থেকে আমাদের কোনো প্রকার ঔষধ খাওয়ানোর প্রয়োজন হয়নি। পেঁপের পাতা দেই কেন? এদেরকে যখনই দেখি মলটা নরম হয়েছে তখনই আমি এদেরকে পেঁপের পাতা দেই। পেঁপের পাতা দিলে এদের মল কিন্তু আবার শক্ত হয়ে যায়। এইভাবে আপনি যদি সকাল ও বিকাল এদেরকে খাওয়ান তাহলে আপনার মুরগি সবসময় সুস্থ থাকবে। এই তীব্র শীতের মধ্যে আমার বাচ্চাগুলো কিন্তু তেমন কোনো অসুখ লক্ষ্য করিনি। এভাবে আপনারা শুধু খাবারের সাথে অন্যান্য শাকসবজি, আমরা যে শাকসবজি ফেলে দিই সেগুলো খোসাও যদি আপনি চূর্ণ করে দেন, এরা খেয়ে নেবে। এদের আপনার দুই দিক থেকে লাভ হবে। আপনার খাবার খরচ কমবে এবং এদের থেকে আপনি ভালো লাভ করতে পারবেন। আরও একটা কথা হচ্ছে, আপনার মুরগি যখন সারাদিন আটকে রাখবেন না, এদেরকে বিকালে অথবা সকালের কিছু অংশ ছেড়ে দিবেন। তাহলে এরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই প্রাকৃতিকভাবে হয়ে যাবে। আপনি যদি এদেরকে সবসময় ঘরে আটকে রাখেন তাহলে এরা কিন্তু সূর্যের আলো ভালোভাবে পাবে না। যে কারণে এরা ছোটোবেলা থেকেই নরম ও দুর্বল প্রকৃতির হবে। এজন্য আমি এদেরকে প্রাকৃতিকভাবেই বড় করতে চাচ্ছি। প্রাকৃতিকভাবে বড় করলে আপনার অনেক সুবিধা। এদের রোগবালাই খুবই কম হবে এবং তার সাথে এরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি পায়। সেজন্য আমি নিয়মিত এদেরকে ছাড়ি। শুধু এদেরকে পোলট্রি ফিড দিই না, সাথে আমি এদেরকে খুদও দিচ্ছি। কেন? পোলট্রি ফিড এদেরকে রোগ প্রতিরোধের ক্ষমতা কমিয়ে দেয়। সেজন্য এদেরকে আমি খুদ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি দিয়ে থাকি। আমার বাচ্চাগুলো খুব সুস্থ রয়েছে এবং এরা খুব চঞ্চল প্রকৃতি। এ কারণেই তো আমার এই মুরগিগুলোর বয়স কিন্তু 1 মাস হয়েছে। 1 মাসের মধ্যে এরা কেউ 200 থেকে 300 গ্রামও ওজন হয়েছে, আমি মেপে দেখেছি। তো আপনারা যদি এইভাবে মুরগির বাচ্চাগুলো পালন করে থাকেন তাহলে আপনাদের কিন্তু লাভ হবে। যদি আপনি এদেরকে আটকে শুধু পোলট্রি ফিড খেতে দেন তাহলে এদের রোগবালাই কিন্তু লেগেই থাকবে এবং এদের কিন্তু প্রাকৃতিকভাবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেটি কিন্তু হবে না, একেবারেই হবে না। সেজন্য এদেরকে কিছু বেলা চরণভূমিতে ছেড়ে দিবেন। এরা নিজেরাই পোকামাকড় ও শাকসবজির পাতা বা জার্মানির লতা, আগাছার পাতা এগুলো খেয়ে নেবে এবং প্রাকৃতিকভাবেই এরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাশীল হয়ে পড়বে। তো ভিডিওর শেষ পর্যায়ে এসে বললাম যে মুরগি চাষের নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কেননা আমরা প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে মুরগির বাচ্চা কীভাবে সুস্থ রাখবেন এবং গাছপালা কীভাবে ভালোভাবে বৃদ্ধি করবেন সে ব্যাপারে প্রতিদিন কিন্তু আমরা ভিডিও ছাড়ি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা প্রথমেই আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যায়ে ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।